কথায় আছে বর্ষায় নাকি প্রকৃতির নতুন জীবন পায়, আর সেই প্রকৃতির অপূর্ব রূপ যদি চোখের সামনে দেখতে হয় তাহলে চলে আসতেই হবে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সিটি অফ ওয়াটারফলস রাঁচিতে। পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে মেঘের আনাগোনা, চারপাশে ঘন সবুজ জঙ্গল, আর বর্ষার জলে প্রাণ ফিরে পাওয়া একের পর এক জলপ্রপাতের গর্জন। এই সময় রাঁচি যেন সত্যিই কোনো এক রূপকথার রাজ্য। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে রাঁচি আসার সম্পূর্ণ রোড জার্নি, সঙ্গে শেয়ার করেছিলাম ঝাড়খণ্ডের অপূর্ব সুন্দর রাস্তার রূপ আর প্রয়োজনীয় সব ডিটেলস। আর আজ এই বর্ষার হাতছানিতে আমরা বেরিয়ে পড়েছি একের পর এক অপূর্ব জলপ্রপাত, পাহাড়, জঙ্গল আর দারুণ সুন্দর এক ড্যামের সৌন্দর্যকে উপভোগ করতে ও ক্যামেরাবন্দি করতে। তাহলে চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে শুরু করি আজকের রাঁচি অভিযান। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা, আর চলছে আমাদের রাঁচি সিরিজ। আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের কাঁচরাপাড়া থেকে রাঁচি আসা টোটাল রোড ট্রিপটা। আর আজ আমরা যাচ্ছি রাঁচি এক্সপ্লোর করতে। আর এখন সময় হচ্ছে সকাল 8:30। তো আমরা জাস্ট বেরোবো এখন হোটেল থেকে, আর কোথায় যাচ্ছি সেগুলো সব শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন যাওয়া যাক। আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম, আর মানে এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আজকে পুরো ঘুরতে হবে। আমরা মনসুনে এসেছি, তো মনসুন একেবারে আমাদের সঙ্গেই রয়েছে, আমাদের একটুও মানে বৃষ্টি ছাড়া চলতে হবে না মনে হচ্ছে। এবার আপনারা দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে একবার। যেই হারে বৃষ্টি হচ্ছে আর আমাদের কাছে নেই ছাতা, মনে হয় কতটা ঘুরতে পারবো জানি না এখন। যদিও একটু সামান্য একটু কমলো, তো যাই হোক, কমলেই ভালো, মানে ঘোরার টাইমটা কমলেই ভালো। ছাতার ব্যাপারটা অ্যাকচুয়ালি ভুল আমার তরফ থেকে হচ্ছে। রাজীব আমাকে রাতেই বলে যে ছাতাটা মনে করে নিও, আমি জাস্ট ওটা ভুলে রেখে চলে এসেছি। না ছাতা আনা হয়েছে, না রেনকোট আনা বাট হয়েছে। আপনারা যারা এই সময় আসবেন অবশ্যই ছাতা, রেনকোট সঙ্গে রাখবেন। এখানে কিন্তু খুব দরকারি। এখন আমরা সত্যি যথারীতি দোকান খুঁজছি, যদি ছাতা পাই একটা কিনতেই হবে, কোনো উপায় নেই না হলে। তো দেখা যাক, যদিও বা এখনো দোকান কিছু খোলেনি এখানে। হ্যাঁ, ব্রেকফাস্টও করতে হবে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু যেহেতু এতগুলো জায়গা ঘুরবো সেই জন্য আমরা ভাবলাম বাইরে কোথাও করে নেবো, কিন্তু এখনো এই জায়গায় কোনো দোকানই সেভাবে খোলেনি। মনে হয় না 10টার আগে কিছু খোলা পাবো। তো যাই, প্রথমে দশম ফলসে যাচ্ছি, সেই অবধি যাই, গিয়ে ওখানে নিশ্চয়ই কিছু খাবার পাবো। চলুন। সকাল থেকে আকাশটা ছিল মেঘলা, আর তার মধ্যেই শুরু হলো আমাদের রাঁচি সাইট সিনের প্রথম যাত্রা। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি, আর গাড়ির জানলার ওপাশে একের পর এক বদলে যেতে থাকা রাস্তা। শহরটা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, আর চারপাশটাও ক্রমশ আরো সবুজ হয়ে উঠছে। কখনো ঘন সবুজ গাছপালা, কখনো বৃষ্টিতে ভেজা রাস্তা, তার সঙ্গে মেঘলা আকাশ আর গাড়ির কাঁচে বৃষ্টির ফোঁটা। সত্যি বলতে বর্ষাকালে এই রাঁচির রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর একটা আলাদা অনুভূতি আছে। শহরের ব্যস্ততা থেকে একটু একটু করে দূরে সরে যখন চারপাশে শুধু সবুজ আর প্রকৃতি, তখন পথ চলাটাও যেন একটা আলাদা অভিজ্ঞতা হয়ে ওঠে। আর আমাদের আজকের এই যাত্রাটাও ঠিক তেমনই ছিল। বৃষ্টি ভেজা সকাল, সুন্দর রাস্তা, আর সামনে একের পর এক নতুন জায়গা ঘুরে দেখার অপেক্ষা। তখন অবশ্য জানতাম না আজকের দিনটা আমাদের জন্য ঠিক কতটা সুন্দর হতে চলেছে। চলুন সেই পথে এবার আপনাদেরও সঙ্গে নিয়ে এগিয়ে চলি। একটু আগে দূরে পাহাড় দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে রয়েছে। আর বৃষ্টি সকাল থেকে হয়েই যাচ্ছে, এখনো ঝিরঝির করে হচ্ছে। দূরে দেখুন, মানে পুরো মানে মেঘে ঢাকা রয়েছে। দারুণ ওয়েদার কিন্তু। কি অসাধারণ লাগছে এখান থেকে, পুরো মেঘগুলো ভাসছে। ওফ, নিচে পুরো জঙ্গল, একদম সবুজ গাছ, আর তার পাশে এরকম পাহাড়। দারুণ রাস্তা, দারুণ রাস্তা।
ভিউটাই আলাদা এখানকার। এই জায়গাটায় দেখতে পারেন এরকম বোর্ড করা আছে দশম ওয়াটারফলস, এই এরকম বোর্ড আছে, এখান থেকে লেফটে চলে যেতে হবে। সুন্দর করে মার্কিং করা আছে, কোনো অসুবিধা হবে না। তবে একটা জিনিস আমি বলে রাখি, এটা চেষ্টা করবেন যারা কলকাতা থেকে আসছেন আসার পথেই করে নিতে, তাতে কি হয় রাস্তার মধ্যেই এটা আপনি পেয়ে যাবেন রাঁচি ঢুকতেই। আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি রাঁচি গিয়ে আবার আমাদের মতন আসেন সেক্ষেত্রে কিন্তু অনেকখানি আবার আসতে হবে, প্লাস ইউটার্ন নেওয়ার জন্য অনেকটা কিলোমিটার যেতে হবে আপনাকে। তো চেষ্টা করবেন এটা যেদিন আপনারা আসছেন বাই কার অন রোড সেই দিনই এটাকে কমপ্লিট করে নিতে। তো এই এখন দশম ফলসের দিকে ঢুকলাম, আবার লেফটে টার্ন নিতে হবে। হাইওয়ে থেকে যে জায়গাটা ছেড়ে আমরা ভেতর দিকে দশম ফলসের দিকে আসলাম সেই জায়গাটা মানে হাইওয়ে থেকে দশম ফলস 10 কিলোমিটার। पियाना संदेशा लाए सावन, तरसाए न एक आँख मुझको भाए सावन, आए ना पियाना संदेशा लाए सावन, तरसाए न एक आँख मुझको भाए सावन, तू जो झूम झूम कर आए मोरा रोम পুরো নর্থ বেঙ্গলের রাস্তা লাগছে, কিন্তু একদম পুরো নর্থ বেঙ্গলেরই ফিলিংস আছে। ওই রকমই পাহাড় আর বৃষ্টিটাও এসছে, দূরে পাহাড়ের গায়ে মেঘ ওই রকমই লাগছে, পুরো একটা ধোঁয়াশা ওয়েদার হয়ে গেছে। এটা আমাদের তরফ থেকে একটা সাজেশন থাকবে, মানে অনেকেই জানেন তাও বলছি যে এই জায়গায় আসলে না, শীতে আসে মানুষ ঠিকই, এখানে শীতটা সিজন টাইম, শীতকালে ঘুরতে সুবিধা হয় তাই এখানে গরম বেশি পড়ে, কিন্তু এই জায়গাটাকে যদি অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে চান সুন্দরভাবে এর স্বমহিমায় তাহলে বর্ষায় আসুন প্লিজ, দারুণ লাগবে, দারুণ। বর্ষার রাঁচি একদম অনবদ্য, কিন্তু অসাধারণ লাগবে আপনাদের। রাঁচির জনপ্রিয় জলপ্রপাতগুলোর মধ্যে দশম ফলস যেমন অন্যতম, তেমনই এই জলপ্রপাতের দিকে যাওয়ার রাস্তাটাও কিন্তু কম সুন্দর নয়। হাইওয়ে ছেড়ে যতই আমরা দশম ফলসের দিকে এগোতে থাকি ততই বদলে যেতে থাকে চারপাশের পরিবেশ। শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যায়, আর রাস্তার দুপাশে দেখা মেলে ঘন সবুজ গাছপালা আর একেবারে শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর তার সঙ্গে যদি থাকে বৃষ্টি ভেজার সকাল, তাহলে তো কথাই নেই। ভেজা রাস্তা, চারপাশে টাটকা সবুজ মেঘে ঢাকা আকাশ, সব মিলিয়ে এই পথটা নিজেই যেন একটা সুন্দর ডেস্টিনেশন হয়ে ওঠে। সত্যি বলতে কি, দশম ফলসে যাওয়ার এই পথটুকু পেরোতেই মনে হচ্ছিল সামনে নিশ্চয়ই আরো সুন্দর কিছু অপেক্ষা করছে। আর আমাদের সেই মনে হওয়াটা কিন্তু একেবারেই ভুল ছিল না, কারণ সামনে গিয়ে যা দেখলাম সেটা সত্যিই আমাদের মুগ্ধ করে দিয়েছিল। এখানে টিকিট লাগবে। হ্যাঁ, এখানে আবার টিকিট কাটবে, মানে গাড়ির এন্ট্রি মোস্টলি। कितना? এখানে এন্ট্রি ফি নিল আমাদের 50 টাকা, গাড়ি ওয়াইজ, পার্সন ওয়াইজ না। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছি আমি ওটার পরে। দেখেছো? হ্যাঁ, কোথায়? এই পাশে দেখা যাচ্ছে একটুখানি। এটাই কি পার্কিং? হ্যাঁ, এই শেডের নিচে রাখো না। ওই তো ওইখানে নিয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওখানে তো জায়গা আছে। এখানে প্রচুর বড় পার্কিং আছে, দোকানও আছে এখানে। এখানে বিশাল বড় পার্কিং রয়েছে, আর পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো চার্জ নেই। ওই যে 50 টাকা নিল গেটে ঢোকার সময়, ওইটার জন্যই।
আর পার্কিং এরিয়াটা একবার দেখিয়ে দিই আপনাদের, অনেক বড় পার্কিং এবং পুরো প্রচুর গাড়ি এখানে রাখা যাবে। আর পুরো জায়গাটা একবার দেখিয়ে দিই। তো আমরা এখন যাচ্ছি ফলসের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে। আমরা চলে এসেছি এখন দশম ফলসে, আর এখান থেকে কিন্তু ফলসের আওয়াজও পাচ্ছি, প্লাস কিছুটা দেখাও যাচ্ছে। তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। দশম ফলসে নামার সময় আপনারা অনেকগুলো ধাপে ধাপে ভিউ পয়েন্ট পাবেন যেখান থেকে ফলসটা দেখা যাবে। তো আমি প্রথম একটা জায়গায় দাঁড়ালাম, এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। ভিউটা এখানে পুরো এইরকম। আমরা আরও কাছে যাব, নিচে নামবো আমরা। খুব সুন্দর লাগছে, বৃষ্টির মধ্যে চারিদিকটা সবুজ হয়ে রয়েছে, তার মাঝখানে এরকম একটা জলপ্রপাত, দারুণ ভিউ। দশম ফলসে আসলে আপনাদের সিঁড়ি দিয়ে নামতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কারণ এখানকার সিঁড়িগুলো কিন্তু খুব একটা অসুবিধাজনক নয়। আর সবথেকে বড় কথা, আপনারা সিঁড়ি দিয়ে যখনই নামবেন, কিছুটা সিঁড়ি নামার পরে কিছুটা স্টেপ যাওয়ার পরেই কিন্তু এইরকম করে পুরো ভিউ পয়েন্ট করা আছে। আর চাইলে আপনারা এখানে রেস্টও নিতে পারেন। আর এখানকার একবার ভিউ পয়েন্টটা দেখুন, কি সুন্দর পাথরের উপর একটা বসার জায়গা, আর তার সামনের দৃশ্যটাই এইরকম, মানে মনোমুগ্ধকর একদম। তো খুব একটা অসুবিধা কিন্তু আপনাদের হবে না, এখানে বসে খুব সুন্দর আপনারা ভিউ এনজয় করতে পারবেন। আপনারা যদি চান যে আপনারা নিচ অবধি যাবেন না, আপনারা এখান থেকেই দেখবেন, তো আপনারা কিন্তু যে কোনো ভিউ পয়েন্ট থেকে খুব ভালোভাবে দেখতে পারেন। এরকম জায়গা স্টেপে স্টেপে করা আছে, আমরা আপনাদের দেখাবো পুরো। দশম ফলসের মোটামুটি কাছেই চলে এসেছি। আর এখানে দশম ফলসটা খুব একটা নিচে নয়, বেশি সিঁড়ি আপনাদের কভার করতে হবে না। আর সত্যি ভীষণ মানে ভালো লাগছে। একে তো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে সমানে, তার মধ্যে সামনে এরকম একটা ফলস, মানে দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। আমি চলে এসেছি একদম দশম ফলসের কাছে। আর মানে সেপ্টেম্বর মাস নাগাদ এখানকার অবস্থা কিন্তু আরও মানে ভয়ানক সুন্দর হয়ে যায়। এখনই এইরকম অবস্থা, এটা জুলাই মাসের সেকেন্ড উইক। সেপ্টেম্বর মাসের বিভৎসতা খালি ভাবুন একবার কীরকম থাকে, মানে পুরো জায়গা জুড়ে জল থাকে। তবে হ্যাঁ, তখন কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি এখানে আসার পারমিশন থাকে না, কারণ গেট বন্ধ থাকে, এখানটা পুরো জলে ভর্তি থাকে। আর এই যে দশম ফলস দেখছেন, এটা হচ্ছে সুবর্ণরেখার এক উপনদী কাঞ্চি নদী, সেই নদী কিন্তু এখানে পুরো ঝরে পড়ছে। মানে অসাধারণ রূপ আর অসাধারণ ওয়েদার, পুরো বৃষ্টি পড়ছে, আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে, দারুণ লাগছে। আপনাদেরকে সাজেস্ট করব, যদি পসিবল হয় এই বর্ষাতে আসবেন একবার, অসাধারণ এক্সপিরিয়েন্স হবে আপনাদের, অসাধারণ। রাঁচির অন্যতম জনপ্রিয় জলপ্রপাত হল দশম ফলস। রাঁচি শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে তাইমারা গ্রামের কাছে অবস্থিত এই জলপ্রপাত তৈরি হয়েছে কাঞ্চি নদীর জলাধার থেকে। আর প্রায় 144 ফুট ওপর থেকে পাথুরে খাদের মধ্যে দিয়ে যখন জল নেমে আসে, তখন তার সেই গর্জন আর সৌন্দর্য দুটোই সত্যি দেখার মতন। দশম নামটাও বেশ ইন্টারেস্টিং। মুন্ডারি ভাষার দা সং শব্দ থেকেই এই নামের উৎপত্তি, যার অর্থ জলঢালা। আর জলপ্রপাতের দিকে তাকালে নামটার সার্থকতাও যেন চোখের সামনেই দেখতে পাওয়া যায়। বিশেষ করে বর্ষাকালে যখন জলের পরিমাণ বেড়ে যায়, তখন দশম ফলস যেন একেবারে অন্য রূপ নেয়। চারপাশে সবুজ পাহাড়, পাথুরে ল্যান্ডস্কেপ, আর তার মধ্যে সাদা ফেনার মতো নেমে আসা জল, সব মিলিয়ে দৃশ্যটা সত্যিই অসাধারণ। তবে এই সৌন্দর্যের পাশাপাশি এখানে একটু সাবধান থাকাও খুব জরুরি। জলের স্রোত আর পাথর দুটোই বেশ বিপজ্জনক হতে পারে,
তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে এই সৌন্দর্য উপভোগ করাটাই সবচেয়ে ভালো। আর সত্যি বলতে কি, বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়েছিল, সামনে এসে দশম ফলসকে তার থেকেও অনেক বেশি সুন্দর লাগছিল। জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা। দশম ফলস দেখা হলো, এবার যে সিঁড়ি দিয়ে আমরা নেমে এসেছিলাম সেই সিঁড়ি দিয়ে এবার ওঠার পালা। তো উঠি, আস্তে আস্তে উঠবো। চলুন, যদিও বা দশম ফলসে কিন্তু অতটা সিঁড়ি নেই বাকি মানে যে ফলসগুলোতে আছে। তো চলুন আস্তে আস্তে উঠি। হোটেল থেকে বেরোনোর সময় আমরা বললাম যে আমাদের কাছে ছাতা নেই, ছাতা আনতে ভুলে গেছি। তো আমরা ওখানকার লোকাল দোকান থেকে ছাতা কিনে নিয়েছি দুটো, আমার জন্য আর রাজীবের জন্য। এক একটা 150 টাকা করে নিল। তো দরকার ছিল, কারণ বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে, খুব হেল্পফুল হলো এটা আমাদের জন্য। আর এখন উঠছি, কম সিঁড়ি হলেও একটু রেস্ট নিয়ে নিয়ে ওঠাটাই ভালো, তাড়াহুড়ো না করাটাই বেটার। তো চলুন আস্তে আস্তে যাই। দশম ফলসের থেকে আমরা উঠে এসেছি, আর এখানে যে পার্কিং স্লটটা রয়েছে এখানে অনেক দোকানও রয়েছে। তো ওখানেই আমরা একটা দোকানে বসেছি আর ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, কারণ আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বা চা খেয়ে বেরোইনি। তো এখানে চা প্লাস ব্রেকফাস্ট দুটোই নিয়েছি। রাজীব নিয়েছে ডিম পাউরুটি আর আমি নিয়েছি ম্যাগি, দুটোই 40 টাকা করে নিয়েছে। আর লিকার চা নিয়েছি 10 টাকা করে। তো আমাদের দশম ফলস ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব জোনা ফলসের দিকে। বাইরে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। তো চলুন যাই, গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গা থেকে আমরা NH 33 আবার ধরে নিলাম। এখান থেকে আমরা আবার এগোবো জোনা ফলসের দিকে গুগল ম্যাপ ফলো করেই। দশম ফলসে যাওয়ার সময় বৃষ্টি হয়েছিল, তবু ঝিরঝির করে হচ্ছিল। এখন দশম ফলস থেকে বেরিয়ে জোনা ফলসের দিকে যাচ্ছি। তুমুল বৃষ্টি হচ্ছে, মানে সেই বৃষ্টি যাকে বলে, একেবারে ঝমঝম করে, পুরো সামনেটা পুরো সাদা হয়ে যাচ্ছে। পাহাড় টাহাড়গুলো একদম পুরো মেঘে ঢাকা। আমরা এর আগে অনেক রোড ট্রিপ করেছি, কিন্তু এইরকম পুরো বৃষ্টির মধ্যে কোনো সাইট সিন করা বা কিছু সেগুলো কিন্তু করিনি। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। ভালোই লাগছে, খারাপ লাগছে না। এবার জোনা ফলসে দেখি, কারণ যদি প্রচণ্ড বৃষ্টি হয় কতটা কি নামতে পারবো জানি না, তবে আশা রাখছি যেতে পারবো ওখানটা। আগে পৌঁছাই, তারপরে আপনাদের সাথে পুরো শেয়ার করছি। আর তার সাথে সাথে পুরো রোডটাও আপনাদের সাথে শেয়ার করছি, পুরো রাস্তাটা দেখাচ্ছি আপনাদের কীরকম রাস্তা, বৃষ্টিতে কী রূপ নিয়েছে সেইগুলো। रिमझिम 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 बरसत आल्या आल्या पाऊस धारा, मोर नाचला बनिया नंद फुलवुनी रम्य पिसारा. रिमझिम रिमझिम बरसत आल्या आल्या पाऊस धारा, मोर नाचला बनिया नंद फुलवुनी रम्य पिसारा. सजली धजली वसुंधरा ही सचैल झेलित धारा, भवती भवती हिरवळ पसरे गंध सुगंधी वारा. ढगात लपणी हळूच चमके अवचित জোনা ফলসে যাওয়ার জন্য আমাদের এডালহেটু টোল প্লাজা ক্রস করে যেতে হবে। তো আমরা এই টোল প্লাজাতে চলে এসেছি। দূরে পাহাড়টা দেখুন খালি, ওপরে পুরো মেঘ ভাসছে, কি অসাধারণ দৃশ্য, মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। রাঁচির রাস্তা আর তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা হয়তো আজ একটু বারবারই বলছি। কেন যে বারবার এই রাস্তার ও তার চারপাশের কথা বলছি সেটা একবার এই রাস্তা দিয়ে এলেই বুঝতে পারবেন।
বিশেষ করে বর্ষার এই সৌন্দর্যের মায়ায় এমনভাবে আটকে যাবেন যে বারবার মনে হবে একটু গাড়িটা দাঁড় করাই, চারপাশটা একটু দেখি। আর আমরাও ঠিক সেটাই করছিলাম। জোনা ফলসে যাচ্ছি, তো রাস্তায় এইরকম একটা জায়গা দেখে না দাঁড়িয়ে আর পারলাম না, তাই গাড়ি থেকে আমি আর রাজীব নামলাম, একটু জাস্ট ব্রেক নিচ্ছি, একটু ফটো তুলবো, ভিডিও করব, আবার এগোবো। আপনাদেরও পুরো জায়গাটা দেখাচ্ছি ঘুরে। পুরো মানে আকাশ জুড়ে শুধু মেঘ আর মেঘ, কি দারুণ লাগছে। ভিডিও শুরুতেই বলেছিলাম না, বর্ষায় প্রকৃতি তার নিজের প্রাণ ফিরে পায়। এই কথাটা যে একদম অক্ষরে অক্ষরে সত্যি, তা হয়তো এই রাঁচিতে না আসলে এত ভালোভাবে বুঝতেই পারতাম না। এই বর্ষায় গাছপালার সবুজটা যেন আরো একটু গাঢ় হয়ে ওঠে, চারপাশের প্রকৃতি যেন নতুন করে সেজে ওঠে, আর বৃষ্টির ফোঁটায় পরিবেশটা হয়ে ওঠে আরো প্রাণবন্ত। একটা জায়গা সত্যি এতটা সুন্দর কিভাবে হতে পারে? এখানকার প্রতিটা কোনায় কোনায় যেন এক একটা ডেস্টিনেশন লুকিয়ে আছে। গড অফ নেচার হয়তো সেদিন আমাদের উপর একটু বেশিই খুশি ছিল। চারপাশে সবুজ প্রকৃতি, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর তার মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যেতে যেতে কখন যে রোজকার ব্যস্ততা, অফিস, বাড়ি, ডেইলি রুটিন সবকিছু থেকে মনটা অনেক দূরে চলে গিয়েছিল, নিজেরাই বুঝতে পারিনি। এই জন্যই তো ঘুরতে আসা, সবকিছু কিছুক্ষণের জন্য পিছনে ফেলে শুধু এই মুহূর্তটাকে উপভোগ করা আর নিজের সঙ্গে নিজে একটু সময় কাটানো। একটা সময় সত্যিই মনে হচ্ছিল এই রাস্তা যেন আর শেষ না হয়, এই সবুজের মাঝখান দিয়ে গাড়িটা যেন এভাবেই আরো অনেকটা পথ এগিয়ে চলে। জানি একই রকম রাস্তা আর প্রাকৃতিক দৃশ্য অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, আপনারা চাইলে এই অংশটুকু স্কিপ করে চলেও যেতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, এই চারপাশের সবুজ আর তার মাঝখান দিয়ে আঁকাবাঁকা মায়াবী রাস্তাটা না দেখালে ভিডিওটার সাথে একদম জাস্টিস করা হতো না। আর সত্যি বলতে আমাদের তো আবার রাস্তার গল্পটাই বেশি পছন্দ। আমাদের রুম টু ড্রিম তো সেটাই বিশ্বাস করে, এভরি জার্নি টেলস আ স্টোরি। জোনা ফলসের দিকে যত এগিয়ে যাবেন ততই কিন্তু বদলে যেতে থাকবে রাস্তার চরিত্র। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর উঁচু নিচু পথ সব মিলিয়ে জার্নিটা একসময় বেশ ভালো একটা হিল ড্রাইভিং এক্সপিরিয়েন্স হয়ে উঠবে। এই জোনা ফলস আসার রাস্তাটা যতটাই সুন্দর ততটাই কিন্তু ট্রিকিও আছে, মানে একদম হিল রোডের মতন রাস্তা এখানে, তো একটু সামান্য হিল ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকলেই ভালো। পুরো জিগজ্যাগ রোড, গোল গোল ঘোরা ঘোরা, আর কখনো একদম চড়াই কখনো একদম উতরাই, মানে একদম জোনা ফলসের কাছে যখন আর 3-4 কিলোমিটার বাকি তখন পুরোটাই হিলি রোড। আর রাস্তায় কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, তো ওইসব জায়গাগুলো রাস্তাগুলো খারাপ আছে এখনো, তবে ওটা হয়ে যাবে কারণ রাস্তার কাজ চলছে। আর রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ, মানে আপনি গাড়ি চালাতে চালাতে কখনো ভুলেই যাবেন যে নর্থ বেঙ্গলে আছেন নাকি ঝাড়খণ্ডে এসে ঘুরছেন।
তো ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ, শুধু একটু সাবধানে গাড়ি চালাতে হবে। এমন কিছু আহামরি না, আমি যখন পারছি তখন সবাই পারবেন সেটা কথা না, কিন্তু ওই একটু ধ্যান দিয়ে চালাতে হবে, কারণ হিলি রোড পুরো। জোনা ফলসে যাওয়ার একদম কাছাকাছি, মানে মোটামুটি ওই 700 মিটার 800 মিটারের যে রাস্তাটার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। রাস্তা নেই বললেই চলে, একদম ভাঙাচোরা রয়েছে পুরো। ওইটার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তবে বেশি দূর না, জাস্ট ওই 700-800 মিটার মতো। ওই লাস্ট 1 কিলোমিটার মতন একটু হ্যাঁ খারাপ। এই হচ্ছে জোনা জলপ্রপাত, জোনাতে ঢোকার রাস্তা। জোনা জলপ্রপাত में आपका स्वागत है। এখানে দেখাচ্ছে পার্কিং এর জন্য। আচ্ছা, পার্কিং এখানেই করতে হবে। गाड़ी यहीं पे रखना होगा, गाड़ी इधर ही रहेगा। আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু এখান থেকে। গাড়ি এখানে পার্ক করিয়ে আমাদের নিচের দিকে যেতে হবে, আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 60 টাকা নিল। ফলসের আওয়াজ ভালোই আসছে, দেখি এবার। আমরা জোনা ফলসে চলে এসেছি, আর এই জোনা ফলসকে কিন্তু গৌতম ধারা ফলসও বলা হয়। আর এই জোনা ফলসে মোটামুটি আপনার 700-র ওপরে সিঁড়ি আছে, কিন্তু আমরা এসছি দশম ফলস কভার করে, আমরা অন্য দিক থেকে এসছি। তো আমরা যে দিক থেকে এসছি সেদিকে কিন্তু কোনো সিঁড়ি নেই, আমরা একদম ফলসের উল্টো দিক থেকে ঢুকেছি, ফলে সামনেই ফলসটা দেখতে পাচ্ছি, আমাদের আর সিঁড়ি দিয়ে মানে আসতে হয়নি। তো আপনাদেরকে এবার ফলসটা আমি ঘুরে দেখাচ্ছি। এখানে একটা ব্রিজ করা আছে, তো আমি ব্রিজের ওপরে এসেই দাঁড়ালাম, আর এই সামনে রয়েছে জোনা ফলস। খালি জলের ফোর্সটা একবার দেখুন, মানে কি স্রোত। আর ওই দিক থেকে ওই যে সিঁড়ি, ওখান দিয়ে সবাই নামছে, আমরা উল্টো দিক থেকে ঢুকেছি বলে আমাদের আর সিঁড়ি অবধি যেতে হয়নি, আমরা সামনেই দেখতে পাচ্ছি এখানটা। ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ সুন্দর, দারুণ জায়গা এটা। জোনা ফলস রাঁচি শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত এই ওয়াটারফলস, যাকে অনেকেই গৌতম ধারা ফলস নামেও চেনেন। এই জলপ্রপাতটি প্রায় 141 ফুট উচ্চতা থেকে রারু নদীর জলধারা নিয়ে নেমে এসেছে। তবে জোনা ফলসকে একেবারে সামনে থেকে দেখতে হলে আপনাকে কিন্তু একটু পরিশ্রম করতেই হবে। জলপ্রপাতের নিচে পৌঁছতে নামতে হবে প্রায় 722টি সিঁড়ি। তবে আমরা যে রাস্তা দিয়ে এখানে এসেছিলাম সেই পথে এলে আপনাকে কিন্তু এই সিঁড়ি ভাঙা ঝামেলাটা করতে হবে না। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এইখান থেকে সম্পূর্ণ জোনা ফলসের ভিউ পাবেন। আর বিশ্বাস করুন, সামনে থেকে জোনা ফলস আর তার চারপাশের যে রূপটা দেখতে পাবেন, সেটা আপনাকে সত্যি কিছুক্ষণের জন্য স্পিচলেস করে দেবে। জোনা ফলস দেখে এবার আমরা বেরোচ্ছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে সীতা ফলস। খিদে পেয়ে গেল এখানে এসে। আসলে আমরা যদি যে সামনে যে রাস্তাটা দিয়ে আছে ওইখান দিয়ে যদি যেতাম, তাহলে ওখানে অনেক দোকান আছে, বাইরে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে আসছি সেখানে অতটা দোকান টোকান কিছু নেই। তো সীতা ফলসের ওদিকটা গিয়ে দেখি, যদি কিছু পাই তখন ওখানে লাঞ্চ করে নেব। তো চলুন যাওয়া যাক। আমরা এবার জোনা ফলস থেকে বেরোচ্ছি।
আর সীতা ফলস এখান থেকে খুব একটা দূর নয়, ওই মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আমরা এখন যাচ্ছি সীতা ফলসের দিকে। আর সীতা ফলসে যাওয়ার রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর, একদম দুর্দান্ত রাস্তা, দুদিকে পুরো শালবাগান আর মাঝখান দিয়ে এরকম সুন্দর পিচের রাস্তা, দারুণ রাস্তা এটা। আর এখন বৃষ্টিটা একটু কমেছে। আর এটাও মোটামুটি ওই ঘাটি রোড টাইপেরই, তো একটু গোল গোল আছে রাস্তা। এটা কি গাড়ি হিসাবে নাকি পার্সন হিসাবে? ठीक है, पर्सन के हिसाब से। আচ্ছা, এখানে টিকিট নিল 50 টাকা, পার পার্সন 10 টাকা করে, আর গাড়ির জন্য 30 টাকা। আর এটা হচ্ছে পার্কিং। এখানটা গাড়ি রেখে আমরা সীতা ফলসের জন্য নিচে নামবো। এই হচ্ছে সীতা ফলসের পুরো পার্কিং এরিয়া, অনেকটা জায়গা আছে, আমাদের গাড়িও এখানেই রেখেছি। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে ইজিলি গাড়ি পার্ক করতে পারবেন। গাড়ি পার্কিং করে এইবার যাচ্ছি সীতা ফলসের জন্য। আর এখানে কিন্তু খাবার সেরকম দোকান নেই, একটাই দোকান দেখা যাচ্ছে। তো রাজীব বলল ওখান থেকে বিস্কুট টিস্কুট কিছু খাবে, তো খেয়ে নিক, তারপর আবার যাই। আচ্ছা, এখানে ছোলা আছে। चना कितना दोगे? एक बना के दीजिए ना, বিনা মির্চি কা। बिना मिर्च के। अच्छा, फिर मिर्चा नहीं। রাজীব দোকান থেকে ছোলা নিয়ে নিয়েছে, আর ছোলাটা বেশ পাতায় করে দিয়েছে, পাতায় ছোলা দিয়েছে, প্লাস আবার চামচটাও হচ্ছে পাতার। তো রাজীব এখন খেতে খেতে আসছে। ভালো মেখেছে? হ্যাঁ ভালো মেখেছে। হ্যাঁ, ভালো লাগে। আর পাতার মধ্যে করে দিয়েছে, আবার পাতা দিয়ে চামচও বানিয়ে দিয়েছে। তো চলুন যাই আস্তে আস্তে। আর এখানকার সিঁড়িগুলো কিন্তু বেশ ছোট ছোট, আর যাওয়ার রাস্তাটা সব থেকে সুন্দর, সেটা আপনাদের দেখাচ্ছি। যাওয়ার রাস্তাটা পুরো এইরকম, দুদিকে এরকম শালবাগান আর মাঝখান দিয়ে এরকম রাস্তা করা। সিঁড়িগুলো বেশ ছোট ছোটই আছে, তবে উঠতে তো অবশ্যই এই সিঁড়ি দিয়েই হবে। উঠতে হলে একটু তো কষ্ট হবেই, কিছু করার নেই। যাই আস্তে আস্তে। কি অসাধারণ লাগছে, মানে চারিদিকে পুরো ঘন সবুজ বন, তার মাঝখান থেকে এরকম একটা জলপ্রপাত, দারুণ লাগছে, খুব সুন্দর। আর সীতা ফলসে যেটা একটা ভালো হচ্ছে কি, খুব একটা সিঁড়ি আপনাদের নামতে হবে না। আর সিঁড়িগুলো পুরোটাই হচ্ছে শালবনের মধ্যে দিয়ে, আর বেশ ছোট ছোট সিঁড়ি। রাঁচি শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই সুন্দর জলপ্রপাতটি তৈরি হয়েছে রাধু নদী জলধারা থেকে। প্রায় 43 মিটার উঁচু পাহাড় থেকে নেমে আসা এই জলধারা বর্ষায় যেন আরো সুন্দর হয়ে ওঠে। কথিত আছে শ্রী রামচন্দ্র আর সীতাদেবীর বনবাসের সময় সীতাদেবী নাকি এই জায়গায় এসেছিলেন, আর সেই থেকেই এই জলপ্রপাতের নাম সীতা ফলস। চারপাশে সবুজ পাহাড়, নিরিবিলি পরিবেশ, আর তার মধ্যে পাহাড় বেয়ে নেমে আসা জলের ধারা, সব মিলিয়ে জায়গাটার এক আলাদা শান্তি আছে। এই বর্ষার সময় যখন চারপাশটা একেবারে সবুজে ভরে যায়, তখন সীতা ফলসের সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতো।
সীতা ফলস দেখে আস্তে আস্তে ওপরে উঠছি। এখানে বৃষ্টি হচ্ছে, এখানে রোদ অতটা নেই, কিন্তু হিউমিডিটি এখানে প্রচণ্ড প্রচণ্ড বেশি। মানে যতই বৃষ্টি হোক আর যাই হোক, সেই যে একটা ঠান্ডা ওয়েদার সেটা কিন্তু এখানে অতটা নেই, হিউমিডিটি খুব বেশি আছে। তো যাই হোক, আমরা একটু রেস্ট নিয়েই উঠছি। যতই কম সিঁড়ি হোক, উঠতে তো হবেই, জানা কথা। তো আর এই ওয়াটারফলগুলোয় আসলে কিন্তু জলের বোতল নিয়ে আসবেন, সেই যে সিজনেই আপনারা ঘুরতে আসবেন। জল লাগবেই, কিন্তু আমরা এখান থেকে একটা কিনলাম জলের বোতল আবার। তো যাই আস্তে আস্তে উঠে, আর বেশি দূর নেই, আর অল্পই আছে। 3টে ফলস দেখে নিয়েছি, এখন হুড্রু ফলসের দিকে যাব, কিন্তু নামতে পারবো বা দেখতে পারবো কিনা জানি না। যদি মাঝখান থেকে দেখা যায় তো মাঝ অব্দি গিয়ে দেখে চলে আসবো। একেবারে নিচ অব্দি যাওয়ার প্ল্যান আমাদের দুজনের কারোরই নেই। তো যাই, আপনাদের সাথে শেয়ার করছি। যদি কালকে দশম ফলসটা আমরা ঘুরে আসতাম, তাহলে হয়তো প্ল্যানিংটা আরও ঠিকঠাক হতো। আজকে হয়তো 3টে ফলস আরাম করে দেখে নেওয়া যেত। ঠিক আছে, যেটা হয়নি, যেটা হচ্ছে সেটাই হোক। চলুন। সীতা ফলস দেখে এবার আমরা যাব হুড্রু ফলসে। তো লোকেশন ম্যাপে মেরে দিয়েছি, এবার যাই, দেখি কতক্ষণ লাগে। এখানে দেখাচ্ছে 28 কিলোমিটার। এবার রাস্তা কীরকম সেটা না গেলে বুঝতে পারছি না। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি। এই সিঁড়ি ভেঙে উঠে এসে এসি চালিয়ে গাড়িতে আমার এখন মনে হচ্ছে ঘুম পাচ্ছে। চলুন যাওয়া যাক। এখানে বোট করা আছে, এখান থেকে আমরা এই বাঁদিকের রাস্তাটা নেব হুড্রু জলপ্রপাতের দিকে। এই যে ওপরে লেখাই আছে, আপনাদের অসুবিধা হবে না, এখানে বোট করা রয়েছে পুরো। তো এখান দিয়ে আবার সোজা দেখাচ্ছে 8 কিলোমিটার, এখনো 8 কিলোমিটার আছে। আর জাস্ট 4 কিলোমিটার বাকি আছে হুড্রু ফলসে পৌঁছাতে। যাওয়ার রাস্তাটা খালি দেখুন একটু। আমরা বেশি পুরো রাস্তাটাই কিন্তু এটাই পেয়েছি, মানে সীতা ফলস থেকে হুড্রু ফলসের রাস্তা কিন্তু খুবই ভালো, এইরকমই পুরো একদম পিচের রাস্তা। এটা হচ্ছে হুড্রু ফলসে ঢোকার গেট, আর ওই দিকে রয়েছে টিকিট কাউন্টার। রাজীব গেল এখন টিকিট কাটতে, কত লাগলো সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানে আমাদের টিকিট লাগলো 50 টাকা, ওই একই হিসাব, পার পারসন 10 টাকা করে, আর গাড়ির জন্য 30 টাকা। ঢোকার সময় বলে দিল 4:30টায় বের করে দেবে, তাড়াতাড়ি যাবে। আচ্ছা, এখানে টাইমিং 4:30 অবধি। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, আগে এখান থেকে দেখি। হুড্রু ফলসে 750-এর ওপরে সিঁড়ি আছে, তাই এখনও নিচে নামবো কিনা সেটা এখনও ডিসাইড করিনি আমরা। এইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখানটাকে একটুখানি দেখি, তারপরে যদি সেরকম হয় কিছুটা নিচে নামবো। যাবে নিচে? না আমার ইচ্ছে আছে। রাজীব আগেই বলেছে 750 সিঁড়ি, আর আমাদের ঢোকার সময় বলেও দিল যে 4:30 অবধি খোলা আছে, তার মধ্যেই কিন্তু চলে আসবেন। আর এখন মোটামুটি 3:30 বেজে গেছে। হুড্রু ফলসে নামছি, একজন বললেন টোটাল 1500টা মতো সিঁড়ি আছে। এবার তো যাবো, উঠতে পারবো? টাইমের মধ্যে আসতে বলেছে 4:30। আমরা মোটামুটি 300-350 সিঁড়ি অবধি এসেছিলাম। এবার আসার পরে কন্টিনিউয়াসলি এখান থেকে তাড়া দেওয়া হচ্ছে ফেরত যাওয়ার জন্য, কারণ আমাদেরকে বলাই হয়েছিল 4:30-এর মধ্যে রিটার্ন করতে। আর এখানে নামতে নামতে কোনো ভিউ পয়েন্ট আমরা পাইনি, অন্যান্য জায়গায় যেরকম পেয়েছি, জায়গা থেকে মাঝখান থেকে দেখতে পেয়েছি, এখানে সেরকম কিছু নেই। আর আমার বা রাজীবের কারোর পক্ষে এখনও আরও 350 সিঁড়ি গিয়ে 750 সিঁড়ি ওপরে ওঠা একদমই পসিবল না। তো ওই জন্য আমরা হুড্রু ফলসটা স্কিপ করছি, মোটামুটি হাফ মতনই এসেছিলাম। তো এখন রিটার্ন যাচ্ছি, এটা আর আমাদের পক্ষে দেখা পসিবল হবে না। ফলস তো দেখা হলো না, তো কিছুটা গিয়ে তো আমরা চলেই আসলাম। এখানে একটা দোকানে আমরা ওই অমলেট আর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে রাজীব এবার গাড়ি বের করছে। এবার আমরা যাব ঘেতালছুট ড্যামে। তো চলুন যাই, গিয়ে ওখানটা কথা হচ্ছে।
আজকের দিনের পুরো ট্রিপটা কিন্তু এইরকম রাস্তার মধ্যে দিয়েই হলো আমাদের। কখনো পাহাড়, কখনো শালের বন, আর তার সাথে এইরকম রাস্তা। দারুণ দারুণ, মানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন গিয়ে বৃষ্টিটা কিছুটা ধরেছে, বাট পুরো দিনটা কিন্তু ভালোভাবেই কাটলো। আমরা এখন চলে এসেছি গেতালসুদ ড্যামে। সামনে ড্যামের গেট রয়েছে, ড্যামের ওপরের যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা এখন যাব। বিশাল বড় ড্যাম, কিন্তু দারুণ কিন্তু জায়গাটা। রাঁচি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর ওপর তৈরি এই বিশাল জলাধারটি নির্মাণ হয় ১৯৭১ সালে। রাঁচি শহরের পানীয় জল সরবরাহ থেকে শুরু করে শিল্পক্ষেত্রে জল এবং জলবিদ্যুৎ উৎপাদন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই গেতালসুদ ড্যামের, যাকে অনেকেই রুক্কা ড্যাম নামেও চেনেন। তবে এসবের বাইরেও গেতালসুদ ড্যামের চারপাশে প্রাকৃতিক পরিবেশ আপনাকে বেশ কিছুটা সময় এখানে থামিয়ে রাখবে। চারিদিকে সবুজ পাহাড়, বিশাল জলরাশি আর একেবারে শান্ত একটা পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে দূরে সময় কাটানোর জন্য জায়গাটা বেশ সুন্দর। আর বিকেলের দিকে যদি এখানে আসতে পারেন তাহলে জলরাশির ওপর সূর্যাস্তের দৃশ্যটা কিন্তু একেবারেই মিস করার মতো নয়। সারাদিনের শেষে গেতালসুদ ড্যামের শান্ত পরিবেশ আর চোখ জুড়ানো সৌন্দর্যটা ছিল আমাদের পারফেক্ট ডে এন্ডিং। একটা দিন জুড়ে রাঁচির প্রকৃতিকে এত কাছ থেকে দেখার পর এই শহরের সবুজ পাহাড়, ঝর্ণা, বৃষ্টি ভেজা রাস্তা আর মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই যেন আমাদের হৃদয়ে গেঁথে রইল। হয়তো আমরা ফিরে যাব, আবার নিজেদের রোজকার জীবনে ব্যস্ত হয়ে পড়ব, কিন্তু রাঁচির এই সুন্দর দিনগুলোর স্মৃতি আমাদের মনে থেকে যাবে বহুকাল। কত মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা, ও ভাই মনি জনার মনোহরা, আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগনা। এই গেতালসুদ ড্যাম থেকে সানসেট দারুণ দেখা যায়, কিন্তু আজকে সানসেট দেখার কোনো চান্স নেই, কারণ আকাশে পুরো মেঘ, সারা দিন বৃষ্টি হয়েছে। তো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো কিছুটা সময় আমরা এখানটা কাটাবো, তারপর আবার এখান থেকে ব্যাক করব। গেতালসুদ ড্যাম দেখে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর আপনারা গেতালসুদ ড্যামটা ঘুরে যেতেই পারেন যখন আসবেন। খুব সুন্দর ড্যাম, আর এখানে কিন্তু অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও আছে, বোটিংও হয় এখানে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। তো এবার ডাইরেক্ট হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। গেতালসুদ থেকে আমরা হোটেলের দিকে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এত সুন্দর রাস্তাটা, মানে চারিদিকে এই যে শালবনের যে জঙ্গলটা, অনেককেই দেখছি এই জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলছে, ভিডিও করছে, মানে ভীষণ সুন্দর রাস্তাটা। আজকে আমরা কোথায় কোথায় গেলাম সেগুলো তো সবই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। তো আগামীকাল আমরা যাব পাত্রাতু, সেটাও আপনাদের শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকের জন্য গুড নাইট।